আমার একটা মেয়ে মুশফিকা মিহি, সবসময় মেয়েকে বলি ম্যাডামকে দেখো, ম্যাডামকে দেখে সামনের দিনে আগাইছো। আজকে সেই ম্যাডামকে হারে বলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি ম্যাডামকে ব্যস্ত নসিব করেন। আমরা ফেনীবাসী আমাদের অভিভাবক হারাই ফেলছি পুরা আমি দেশ নেত্রীকে এরকম ভালোবাসি। আমি উনার দলের সাধারণ একজন কর্মী। আমি আমার অভিভাবক পাঠাইছি, হারালাইছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনার জানা অজানা তামাম জিন্দিগির গুণাগুলি ক্ষমা করে আল্লাহ যেহেতু বেহেশতে নসিব করে, এটাই। আমরা কাতার প্রবাসী সবাই এখানে আসি। আমরা ফেনী জেলা সোনাগাজী উপজেলা 2 নং বগাদানা ইউনিয়ন যুবদল। আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা অভিভাবক হারাইছি, আমাদের অভিভাবক ছাড়া আমরা এখন। এর মাঝে তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। আমরা সকল সংগ্রামী ভাইয়েরা এখানে আসি। আগামী রাজনীতি যেন আমরা সুন্দরভাবে সুস্থতার মাঝে আমরা করতে পারি, থাকতে পারি, এটাই। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমার অভিভাবক, আমার মায়ের পরে আমি উনাকে মনে করি আমার অভিভাবক। আমার পুরো পরিবারের সবাই আমরা বিএমপি করি। আমি আজকে 12 বছর কাতারে আসা যাবার মাঝে আমি মুখ থেকে সেবা আলাইতে পারি না, এরকম অবস্থা আমাকে করছিল ওরা। আমার এই ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যানের সার্টিফিকেট দেয় নাই। আমারে ওরা অনেক নির্যাতন করছে। আমি এই দলের কর্মী হওয়ার কারণে এই নেত্রীকে আমরা হারালাইছি। উনার জন্য সবাই দোয়া করবেন, আমার অভিভাবকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে বেহেশতে নসিব করে। ম্যাডামকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। মনে হয় যেন আমাদের বিশ্বের অভিভাবক, আমাদের দেশের অভিভাবককে হারিয়ে ফেলছি। আমরা সবসময় মিছিলে মিটিংয়ে বলতাম 96-তে আওয়ামী লীগের নির্যাতনের সময় আমরা দল ছাড়ি নাই। কাতারে এসে কোনো কিছু আমরা সাধারণ মানুষ ম্যাডামকে ভালোবাসি, দলকে ভালোবাসি। আমরা সবাই ফেনী সোনাগাজী 2 নং বগাদানা ইউনিয়নের যুব দল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ম্যাডামকে ব্যস্ত নসিব করেন এবং ওনার যে নাম কাম, যে সম্মান আল্লাহ তাআলা বেচ্চর উচ্চ মোকাম দান করেন। এ দোয়া ছাড়া আমাদের কিছু নাই। সবচেয়ে দুঃখ লাগে আজকে দেশে থাকলেও সরাসরি আমরা অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু এখানে আমরা গায়েবী নামাজ পড়ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ম্যাডামকে ব্যস্ত নসিব করেন। এ দোয়া ছাড়া আর কি বলবো। আজকে যেন অভিভাবক হারাই ফেলছি। আজকে যেন ফেনীর মেয়ে খালেদা গর্ভমদের আলেদা ওই গর্বের লোকটারে হারাই ফেলছি। আজকে আর ফেনীতে জানি না প্রধানমন্ত্রী হবে কিনা। 3বারের প্রধানমন্ত্রী পেয়ে আমি আমার মেয়েকে বলি, মেয়ে যদি কোনোদিন বাঁচে থাকো খালেদা জিয়ার আদর্শ বড় হবে। আমরা সাধারণ মানুষ ম্যাডামকে ভালোবেসে গেছি, ম্যাডামের কর্মী ছিলাম। আমার একটা মেয়ে মুশফিকা মিহি, সবসময় মেয়েকে বলি ম্যাডামকে দেখো, ম্যাডামকে দেখে সামনের দিনে আগাইছো। আজকে সেই ম্যাডামকে হারে বলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি ম্যাডামকে ব্যস্ত নসিব করেন। আমরা ফেনীবাসী আমাদের অভিভাবক হারাই ফেলছি। পুরা ফেনী পুরা বাংলাদেশ অভিভাবক হারিয়ে ফেলছি। আল্লাহ যেন আমাদের অভিভাবককে ব্যস্ত নসিব করেন। এসা দোয়া ছাড়া আর কিছু বলার নাই। আমাদের মিডিয়া ভাইদের কাছে আমাদের প্রার্থনা, আমাদের দেশবাসী যেন দোয়া করতে পারে সবগুলা এই আমাদের প্রার্থনা পৌঁছায় দিয়েন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। আসলে আজকে আমার ছোটোবেলা থেকেই আমি এই দলটাকে ভালোবেসে আসছি। আমার এক নানা ভাই নামটা রেখেছে জিয়াউর রহমান। আমি আমার নাম নিয়েও সবসময় গর্ব করি। আজকে আমার নেত্রী আমাদের কে ছেড়ে চলে গেছে। এটা আসলে আমাদের বিএনপি পরিবারের জন্য, বাংলাদেশের জন্য আমরা আমাদের অভিভাবককে আমরা হারিয়ে ফেলছি। এটা আমাদের কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আসলে বলার ভাষা নেই। আজকে হয়তো কোম্পানি থেকে ছুটি নিয়ে আমরা জানাজায় শরীক হতে পেরেছি, এটা আমাদের জন্য খুবই ভালো লাগতেছে। আমরা শুধু একটাই দোয়া করব, সবার প্রতি একটাই অনুরোধ করব, আল্লাহ যেন আমাদের এই মহান নেত্রীকে যেন জান্নাত নসিব করেন, আমিন আমিন, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এই দোয়াই কামনা করি। সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আর আমরা ভবিষ্যতে যেন ঐক্যের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে
ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন দেশের জন্য কাজ করে যেতে পারি, মঙ্গলের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে পারি। সবচাইতে দুঃখ লাগে একটা জিনিস, দেশনেত্রীকে এক কাপড়ে যখন ঘর থেকে বের করে দেয়, ওনাকে খাওয়া পর্যন্ত খাইতে দেয় নাই। এই জিনিসটা যখন কান্নার সুরে বলে, তখন আমরা এই ভিডিওটা দেখে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। তো শেখ হাসিনা জুলুমের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, সেজন্য আজকে তার কী পরিণতি। শেখ হাসিনা আজকে নির্বাসিত, আর খালেদা জিয়া আজকে সম্মানিত। আল্লাহ তাকে সম্মানের উচ্চ শিহরে নিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার মিডিয়া ভাইদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কুইক বিডি চ্যানেলকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে আমাদের যেই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে হারাই আমরা জনগণ আসলে দিশাহারা। আজকে সেই দিশাহারার বুকও এখন মানুষ মরণশীল, তারপরও শোক আমাদের হৃদয়ে গেঁথে গেছে। তাই আমরা কাতারে আছি। কাতারে বিশাল স্কুল এই মাঠে বিশাল জানাজা হয়েছে। এই জানাজার পরে যারা উপস্থিত হতে পারেন নাই, আমি তাদেরকে অনুরোধ জানাই যে নাজমা সুখারাজে মসজিদে এশার নামাজের সময়, নামাজের পরেই আবার জানাজা হবে। যারা উপস্থিত হতে পারেন নাই তারা অবশ্যই উপস্থিত হবেন। আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আপনাদের অপেক্ষা আছি। ইনশাল্লাহ আপনারা আসলেই জানাজা শুরু হবে। আল্লাহ হাফিজ। কাতার বাংলাদেশ এমএচএম স্কুলের মাঠে আজকে যেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হলো, এখানে যেই ভালোবাসা প্রবাসীদের মাঝে, প্রবাসীদের ভালোবাসা আমরা শিখতো। আমাদের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী, ওনার জন্য সবাই দোয়া কামনা করার জন্য, ওনার জানাজা শরীক হওয়ার জন্য প্রবাসীদের যেই বাংলাদেশ স্কুলের মাঠে যেই মানুষের যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরা সবাই সকল প্রবাসীর পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হয়। উনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জিয়া পরিবারেরকে আমরা সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা কাতার প্রবাসী আজকে এখানে বাংলাদেশ স্কুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়বানী জানাজার জন্য একত্র হয়েছি। এখানে প্রায় হাজার বাঙালি, দলমত নির্বিশেষে। এখানে আসলে কোনো রাজনৈতিক ছিল না। এই আজকে কাতারের প্রবাসী যত আছে, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বাংলাদেশ রাষ্ট্রদূত সহ হাজার মানুষ এই গায়বানা জানাজা ছিল। সবাই শোকাহত, যথা বাংলাদেশের 18 কোটি মানুষকে যেভাবে কাঁদিয়ে আজকে দেশনেত্রী চলে গেলেন। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি আমাদের নেত্রী, দেশনেত্রী, উনি যাতে আল্লাহ পাক ওনাকে যাতে কবরে বেহেশত নসিব করেন, এই কাজ দোয়া করি আমরা। আমরা আসছি ওনার জানাজা দেওয়ার জন্য, গায়েবানা জানাজা, কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত, দুঃখিত, যেটা কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। ওনার জীবদ্দশা যে অবদান উনি বাংলাদেশ তথা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে যেভাবে পরিচিত করে গেছেন, এবং উনি ওনার নিজের উদাহরণ অন্য কাউকে দিয়ে বোঝানো সম্ভব না। ওনার যে ত্যাগ, তিতিক্ষা এবং ওনার যে আপসহীনতা, ন্যায়ের পক্ষে উনি সর্বদা স্বেচ্ছার ছিলেন। আজ তার জানাজায় এসেছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ওনার জানাজা শেষ করলাম এবং ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছি। সারা বিশ্বের যত মুসলমান নরনারী আছে তার সাথে সাথে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমিন। এর জন্য জুলুম নির্যাতনের শিকার, অনেকভাবে নিপীড়নের শিকার। আমাকেও একদিন এই জানাজা পড়া হবে, আমার জন্য মানুষের দোয়া করবে।